আমি কাউকে ঠকাতে চাই না, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। ঠাকুর ঠাকুর, তুমি দেখো, রক্ষা করো তুমি। মেঘরাজ দা, তোমার খাবারটা ওপরে নিয়ে এলাম। অনেকটা জার্নি করে এসেছো, খেয়ে নাও, তারপর একটু রেস্ট করে নিও। আরে মানসি, এত কষ্ট করতে গেলে কেন? আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। আর সত্যি কথা বলতে আমরা গল্প করছিলাম, বেশ ভালো লাগছে এখন। ইউ ফিলিং গুড? এসব কোনো ব্যাপারই না, এর পাশেই তোমার ঘরটা রেডি করেছি। খেয়ে নাও, তারপর রেস্ট করে নেবে, পরে আবার কথা বলো। না মানসি দি, বলছি মেঘরাজদা এক্ষুনি যেটা না চাইলে একটু থাকুক না, একটু কথা বলি। মানে একটু পরে মল্লিকাদিরাও ভিডিও কল করবে বললো, ওদের সঙ্গেও দেখা হয়ে যাবে। আমার তো এমনিতেও ঘুম আসছে না, আর আর্য স্যার না ফেরা অবধি আমার ঘুম আসবেও না। ঠিক আছে। তুমি চিন্তা করো না অপর্ণা, সব ঠিক হবে। আর্যকে নিয়েই ফিরবো আমরা। আমার মনে হয় কারোরই এখানে থাকার প্রয়োজন নেই। মেঘরাজ সমস্ত পরিস্থিতি জানে, অপর্ণার অবস্থা জানে, ও ঠিক চলে আসবে। আমরা বরং যে যার ঘরে যাই, কখন আবার কি পরিস্থিতি হয়। এখনো তো আর্য স্যারের কোনো খবর পাওয়া গেল না। পুলিশ নাকি চাইলে সব পারে। এদিকে একটা জলজ্যান্ত মানুষ কোথায় আছে, কেউ কোনো খোঁজ দিতে পারছে না। হ্যাঁ, অর্ক তো বারবার ফোন করে খোঁজ করছে, কিন্তু ওই যে বলছে দেখছি। আমরা বরং এখন যে যার মতো করে প্রার্থনা করি। আর আপনারাও একটু রেস্ট নিন মানসী। হ্যাঁ, অনেক রাত হলো, তাই না? সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। পড়েছে হয়তো, বুঝতে পারছি না। মানে যা সিচুয়েশন, তাতে শিওর হওয়া মুশকিল। আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো এভাবে? তুমি কি একবার গিয়ে দেখবে? দেখবো মানে ঘরে ঘরে গিয়ে দেখবো ঘুমিয়েছে কিনা। না না না, তাতেও বিপদ আছে। আমি ভাবছি কি তোমার আইডিয়া, কি বলো? তুমি শুধু দেখো আশেপাশে কেউ আছে কিনা। যদি কেউ না থাকে তাহলে ওটাই বেরোনোর সুযোগ। দেখবো। হ্যাঁ, একবার বাইরেটা দেখো না। ধারের কাছে কেউ নেই। কোনো সারা শব্দ কিছু পেলে? না, কিচ্ছু পাইনি। তাহলে সবাই ঘুমোচ্ছে। তাই তো আশা করা যায়। আমি কাউকে ঠকাতে চাই না, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। ঠাকুর ঠাকুর, তুমি দেখো, রক্ষা করো তুমি। আমরা আমরা কি বেরোই? হ্যাঁ, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে মেঘরাজদা। চলো এবার বেরোতে হবে। আসতে, হ্যাঁ, এসো।